আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সবরি কলা গাছের কিছু বিশেষ রোগ হলে এই গাছগুলোকে কেটে ফেলে দিতে হয়। আপনি যতই মায়া যত্ন করে এটাকে লালন পালন করেন, আপনাকে সঠিক প্রোটেকশন সে দিবে না। এরকম কিছু গাছ আমি এখন আপনাদেরকে দেখাবো। যেমন ধরেন এই ছড়িটা মাশাআল্লাহ খুব সুন্দর। এটা গাছের পাতার যেই কোয়ালিটি তাতে মনে হচ্ছে যে এটা খুব ভালো আছে। এই গাছটাও খুব সুন্দর। এরকম গাছ হলে কোনো প্রবলেম নেই। কিন্তু কিছু গাছ আছে, যেমন ধরেন এই যে এই জাতীয় গাছ, পাতাগুলো হলুদ হয়ে যাবে, আস্তে আস্তে শুকিয়ে যাবে, আর ছড়ি বের হওয়ার পরে দেখবেন আপনার নিচ থেকে এরকম পচে পচে আস্তে আস্তে যে এরকম পচে যাবে, পচে পচে উপরে উঠে যাবে। এই কলাটা আর পরিপক্ক হবে না, মানে বাড়তি হবে না, দানা হবে না। আপনি যত দিনই রাখেন না কেন, এটা পচতে 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 পুরোটা পচে যাবে, কিন্তু কলা আর দানা হবে না। এই কলা খেতেও কোনো মজা হবে না। তো সেই ক্ষেত্রে এরকম গাছ আমি কেটে ফেলি আমার বাগান থেকে। যেমন ধরেন এই যে একটা গাছ আমি এখন কাটলাম, আরেকটা গাছ আমি কাটবো, আপনাদেরকে দেখাবো। দেখেন এই গাছটা কাটার পরে কেমন। এই যে কাটার পরে এই গাছটার প্রবলেমটা হচ্ছে আপনার এর মাঝখান থেকে নষ্ট হয়ে গেছে, মাঝখান থেকে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আপনার এটা দিকটাও প্রায় পচে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আর বাকি আশেপাশের যে খোলগুলো আছে এগুলো পচে গেছে, যার কারণে ডাগ্গাগুলোও পচে গেছিল, শুকায় গেছিল। এখন এই গাছটা আমি রেখে দিলে কোনো কাজ হতো না, এই জন্য এটা কেটে ফেলে দিছি। একটা ছড়ি প্রায় 1 2 3 4 5 6 7 কান্দা, এটা বাড়তি হলে এই 7-8 কান্দার একটা ছড়ি 1000 টাকা 800 টাকা, মিনিমাম প্রাইস হলো 700 টাকা, এটা বাজার মূল্য ছিল। কিন্তু এখন আর এটা যত্ন করে লাভ নেই, আমি এই জন্য এটাকে কেটে ফেলে দিচ্ছি। যেমন এই যে আরেকটা গাছ এটার পাশাপাশি ছিল, এই গাছটারও সেম। এই যে উপরের ডাগাগুলো আপনার আস্তে আস্তে হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম করে এখন এই যে নিচের যে সবুজ ডাগাগুলো আছে এগুলোও শুকিয়ে যাবে। তো আমি এটাকেও এখন কেটে ফেলে দেব। এই দেখেন, মাত্র থোর এখনো শেষ হয় নাই, কলা বের হয়ে এখনো গাছে থোর আছে, থোরও কাটতে পারি নাই, কিন্তু তার আগে আমার গাছটা সমস্যা দেখা দিচ্ছে। তো মাশাল্লাহ আমার বাগানের সবগুলো গাছই ভালো। তবে এটা মাথায় রাখতে হবে, সবরি কলার চাষাবাদ করলে আপনার 100 গাছের মধ্যে 2টা করে গাছ আপনার বাদ দিতে হবে। মানে ধরেন মিনিমাম শতকরা 2 পিস গাছ নষ্ট হবেই। তো আমার এই 1000 গাছের বাগানে এখন বর্তমানে সর্বোচ্চ মনে হয় 15 থেকে 20টা গাছ এরকম নষ্ট হচ্ছে। তো এটা নিয়ে আমার মন খারাপ করার কিছু নেই, কারণ যেহেতু এটা 1000 গাছের বাগান, এখান থেকে 20টা গাছ আমার মনে মনে আমি বাদ দিয়ে রাখছি যে এটা হয়তো কোনো না কোনো কারণে নষ্ট হবে। যতই পরিচর্যা করি, যতই ওষুধপত্র দেই, হ্যাঁ, কোনো কাজ হবে না। আর বাকি গাছগুলো মাশাআল্লাহ খুব সুন্দর, এগুলোতে এখনো পর্যন্ত এরকম কোনো প্রবলেম দেখা দেয় নাই। আর আশা করি পরিচর্যা চালায় গেলে এগুলোতে আর কোনো প্রবলেম দেখা দিবে না। হ্যাঁ, মোটামুটি আপনার ছড়িগুলোও মাশাআল্লাহ খুব সুন্দর বড় হয়েছে। হ্যাঁ, এক একটা কাদিতে 1 2 3 4 5 6 7 7টা 8টা করে ফানা আসছে আর কি। তো এটাই আমার জন্য অনেক বেশি, আল্লাহ পাকের কাছে আর বেশি চাওয়ার নাই। এটাই আলহামদুলিল্লাহ, যা দিছে আল্লাহ তাতে আমি সন্তুষ্ট, শুকরিয়া। আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এই সবরি কলার বাগান যারা করবেন, আশা করি তারা এই ভিডিও দেখে কিছুটা হলেও একটু বুঝতে পারবেন যে হতাশ হওয়ার কিছুই নাই। আপনার হতাশ হলে চলবে না। আপনার যে কোনো ফলের বাগান করলে, হ্যাঁ, এটার মিনিমাম 1 to 2%, ম্যাক্সিমাম 5% আপনার নষ্ট হতেই পারে। আপনি যত ভালো পরিচর্যাই করুন না কেন, হ্যাঁ, আপনার 5%, শতকরা 5টা আপনাকে বাদ দিয়ে গুনতে হবে। এখন আপনি যত বড় বাগান করুন আর যত ছোটই করুন, আর যখন এর থেকে বেশি নষ্ট হওয়া শুরু হবে তখন বুঝতে হবে যে আপনার বাগানটা পরিপূর্ণরূপে রোগাক্রান্ত। তো সবাই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।